সিক্রেট রিভিল। তো আজকে তোমাদের রিকোয়েস্ট নিয়ে চলে এলাম তোমাদেরই পছন্দের একটা ভিডিও। প্রীতিদি তোমার চুলটা এত বড় ঘন কি করে, কি মাখো কি না মাখো, প্লিজ শেয়ার করো। তো আজকেই চলে এলাম তোমাদের সব প্রশ্নের উত্তর নিয়ে। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি এখানে চলে এসেছি অ্যালোভেরা কাটতে। তো অ্যালোভেরাটা তোমরা জেল হিসাবেও ব্যবহার করতে পারো, যে তোমাদের ওখানে ধরো অ্যালোভেরা নেই গাছ, তো অ্যালোভেরা জেল তোমরা যেটা দোকানে বিক্রি হয় সেটা কিনে ব্যবহার করতে পারো। তো আমার যেহেতু ঘরে ছিল তো সেখান থেকে আমি তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি। তো চলো, সিক্রেট আজকে আর লুকিয়ে রাখা যাবে না, তোমাদের সাথে শেয়ার করে ফেলি। কিচ্ছু লাগবে না, ঘরেই তোমরা পেয়ে যাবে এই ইনগ্রিডিয়েন্টসগুলো। জাস্ট দুটো স্টেপ ব্যবহার করে তোমরা কিন্তু পেয়ে যাবে গোড়া মজবুত করার জন্য একটা টোটকাই বলতে পারো। তো এই যে দেখে নিচ্ছ, প্রথমে আমি চুলটা আছড়ে নিয়েছি, ভালো করে জট ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আমি 3টে অ্যালোভেরা নিয়েছি, তোমরা পরিমাণ মতো নিয়ে নিও। আর এটা কিন্তু চুলের লেন্থ হিসাবে না, এটা চুলের গোড়ার জন্য। তো প্রথমে আমি অ্যালোভেরাটাকে ভালো করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ একটা ছুরি দিয়ে কেটে নেবে ভালো করে। এটা ছাড়াতেই একটু ঝামেলা, ল্যাল করে, বুঝতেই পারছো, স্লিপ করে, একটু সাবধানে কেটে নিও। হাত আমার এখানটাতে একটু স্লিপ করে কেটে গিয়েছিল, সাবধানে তোমরা একটু কাটবে। প্রথমত দেখতেই পাচ্ছ অ্যালোভেরাগুলো আমি কেটে নিচ্ছি। আর অ্যালোভেরা তোমরা ভালো করেই জানো আমাদের স্কিনের জন্য, চুলের জন্য, আর খেলেও কিন্তু শরীরের জন্য প্রচণ্ড পরিমাণে উপকারী। অ্যালোভেরা নিয়ে তোমাদেরকে আলাদা করে কিছু স্পেশাল বলার দরকার নেই, কারণ এটা সবাই জানে। তো অ্যালোভেরাটা ভালো করে আমি কেটে নিয়ে ছুরি দিয়ে, দেখতে পাচ্ছ জাস্ট জেলটা আমি ভেতরে নিয়ে নিচ্ছি। অ্যালোভেরা কিন্তু অনেক সময় হাত চুলকায়, অনেক সময় না চুলকায়, মুখে না মাখাটাই হিসাবে ভালো, মানে যাদের চুলকায় আর কি না মাখাটাই বলবো। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে নারকেল তেল। তোমরা যে তেলটা ব্যবহার করো সেটা নিতে পারো, কিন্তু নারকেল তেলটা নেওয়াটা বেশি ভালো হবে। আমি নারকেল তেলই নিই। আর এটা কিন্তু আমি সপ্তাহে অন্তত একবার মাখি, মাসে 2বার তোমরা মাখতে পারো। প্রত্যেক সপ্তাহে মাখতে হবে এমন কোনো মানে নেই, কারণ অনেকেই তেল মাখাটা চুলে পছন্দ করে না, সেই জন্যে। তো এখানে আমি ভালো করে দেখতেই পাচ্ছ তেল আর অ্যালোভেরা জেলটা পেস্ট করে নিয়েছি। এখানে এবার আমি এখানে ঢেলে নেবো একটা বোলের মধ্যে, যাতে আমার মাখতে ইজি হয়। আর তো মিক্সারে করে তো আর মাখা যাবে না, দেখতেই পাচ্ছ একদম পেস্ট হয়ে গেছে। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে তোমরা মাখবে। প্রথমে চুলটাকে তোমরা দুদিকে ভালো করে ডিভাইড করে নেবে, দুদিকে ভাগ করে নেবে। তো চুলটা আমি প্রথমে আঁচড়েই নিয়েছিলাম, যেহেতু জট ছাড়িয়ে নিয়েছি। তো তারপরে কি করতে হবে, একটু ভাগ করে করে শীতেতে, মানে গোড়ায় ভালো করে আঙুল দিয়ে ঢুকিয়ে ভালো করে মাখবে। গোড়ায় এটা মাখবে, চুলে পুরো মাখতে যেও না, তাহলে অনেক অ্যালোভেরা লাগবে, অনেক কিছু মাখবে, চুলের মাখতে লাগে না। এটা গোড়ার জন্য মানে রেমেডিটা। তো ভালো করে আমি দেখতে পাচ্ছ চুলে মেখে নিয়েছি চারিদিকে, মানে একটা অংশ যেন বাদ না যায়, কোনো দিক যেন বাদ না যায়। তোমরা ভালো করে মেখে নেবে। আর যদি না মাখতে পারো কারোর হেল্পও নিতে পারো, নিজেরা না মাখতে পারলে। আমি নিজের চুলে কাউকে হাত দিতে দিই না, নিজেই মাখি সত্যি কথা বলতে গেলে। তো ভালো করে এটা মাখার পরে 15 মিনিট তোমরা মাসাজ করে নেবে, ভালো করে মাসাজ করবে। আর এটা মাখার পরে তোমরা 1 ঘন্টা মতো ওয়েট করবে। তারপরে শ্যাম্পু করবে না দিনের দিন, তোমরা জাস্ট জল দিয়ে ধুয়ে নেবে, ঠিক আছে? ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। তারপরের দিন তোমরা চাইলে শ্যাম্পু করতেই পারো। তো এবারে আমি এটাকে খোপা করে দেখতে পাচ্ছ জড়িয়ে রেখে দেবো, 1 ঘন্টা পর স্নান করে নেবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।